গন্তব্য, আমার টার্গেট আমি পৌঁছতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবো না। যাও, আমি আমার স্ত্রীকে ছেড়ে দিলাম, যাও আমি আমার সন্তান ছেড়ে দিলাম, যাও আমি আমার মক্কা ছেড়ে দিলাম, তারপরেও আমি হিজরত করার ফরজ মনে করছি। এখন আমি মদিনায় গিয়ে ইসলামের প্রচার প্রসার, ইসলামের কাজ, হকের কাজ, আল্লাহর দিকে যাওয়ার, শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য, মানবতা অর্জন করার জন্য আমি চলে যাচ্ছি। আর মনে রাখবে, আমি এখনো মুসলমান, আগেও মুসলমান ছিলাম, এখনো মুসলমান। আমি ইসলামকে স্বীকৃতি দিয়ে তোমাদের থেকে সব কিছু বিদায় নিয়ে এখন আমি মদিনার দিকে হিজরত করতেছি। এভাবে চলে গেছিলাম। এদিকে উম্মে সালামা, উনি ইসলাম গ্রহণ করছে। উনিও চিন্তা করছে যে এই মুহূর্তে তো আমাদেরকে হিজরত করা লাগবে। আমার সন্তান গেছে, কি হয়েছে, আমার স্বামী চলে গিয়েছে, আমি তো ইসলাম ছাড়ি নাই। যে পথে স্বামী হারালেন, যে পথে দাঁড়াইয়া তিনি তার সন্তান হারালেন, ওই পথে এসে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাঁদতেন আর বলতেন, হায় আমার সন্তান কেড়ে নিয়ে গেলে আল্লাহ, আমার স্বামী কেড়ে নিয়ে গেলে আল্লাহ, এই জুলুমদেরকে, এই জুলুমকে আপনি, জালেমদেরকে জুলুমের বিচার করুন। এইভাবে আপনারা করতেন ঘন্টার পর ঘন্টা। এরপরে একদিন জোর গলায় গুরু মুগীরাদেরকে বলে দিয়েছে যে, শোনো, আমার সব কিছু তো তোমরা শেষ করে দিয়েছো, তারপরেও আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি। আমাকে হিজরত করার অনুমতি দিবা না দিবা তোমাদের ইচ্ছা, আমাকে, আমি হিজরত করার জন্য চলে যাচ্ছি। এইভাবে অনুমতি নিয়ে উম্মে সালামাও হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখেন, গন্তব্যে পৌঁছার জন্য মুসলমান আমাদেরকে এটাই উদ্দীপনা দিয়ে থাকে, ইসলামের ইতিহাস আমাদেরকে এটাই শিখিয়ে দেয় যে মুসলমান ঘুমিয়ে পড়ার লোক না, ঘুমিয়ে থাকার লোক না। অন্যায় দেখছে সেটা প্রতিবাদ করে ন্যায় প্রতিষ্ঠা করা মুসলমানদের কাজ। সাহাবায়ে কেরাম সেটা প্রমাণ করে দিয়েছে যে এই কোনো অবস্থাতে আমাদের গন্তব্যে আমরা পৌঁছাতে হবে।